একটা পরী ছিল। সে খুব চঞ্চল প্রকৃতির ছিল। সে সব সময় বনে জঙ্গলে এদিক ওদিক ঘোরাঘুরি করত এবং বিপদে পড়লে পশু পাখিদের সাহায্যও করত এবং বাচ্চাদের সাথে খেলা করত। একদিন পরে গাছে বসে একটা লোককে কাঁদতে দেখে। ও ও আমার চাকরিটা চলে গেল। আমাদের ছেলে মেয়েকে কি করে খাওয়াবো? আমি মরে যাব। আমি সুসাইড করব। আমার বেঁচে থেকে কোনো লাভ নেই। আমি মরে যাব। এরপর লোকটি নদীতে ঝাঁপ মারতে গেল, কিন্তু হঠাৎ করে একটি পরী গাছ থেকে উড়ে এসে তার সামনে এলো এবং তাকে বাধা দিল। এই মানুষ, তুমি সুসাইড কেন করছো? তুমি জানো না শততা ধর্ম পূর্ণ করলে মানব জীবন পাওয়া যায়? মানুষ বেঁচে থাকার জন্য কত কষ্ট করে, কত লড়াই করে, আর এদিকে তুমি প্রাণ ত্যাগ করে দিচ্ছ। তোমার লজ্জা করে না? তুমি মরে গেলে তোমার ছেলেমেয়েদের কে খাওয়াবে? হ্যাঁ, তাদের কি হবে? তাদের কথা একবারও ভেবেছো তুমি? কি করব পড়ি? আমার তো কোনো উপায় নেই। হাজার হাজার লোকের চাকরি চলে গেছে। আমার চাকরি থাকবে কিনা সেটাও আমি জানি না। পড়াশোনা ছাড়া আমি তো কিছুই পারি না। কি করব? কি করে ছেলে মেয়েদের খাওয়াবো? তাহলে মরে যাবে। মৃত্যুই কি সবকিছুর সমাধান? হ্যাঁ, আমি চাইলে ম্যাজিক করে তোমার জীবনটাকে শুধরে দিতে পারি, কিন্তু এই লড়াই তোমার লড়াই। তোমাকেই লড়তে হবে। যা কিছু করতে হবে তোমাকেই করতে হবে। এরপর লোকটি পরীর কথা মতো আন্দোলনের পথ বেছে নিল এবং প্রতিবাদ মিছিল শুরু করতে লাগলো এবং হাজার হাজার শিক্ষক শিক্ষিকারাও সেই প্রতিবাদ মিছিলে যোগ দিল। এখানে দুটো জিনিস আমরা শিখি। এক, একতাই সব। আর দুই, তুমি যদি সৎ হও তাহলে কখনোই অসৎ লোকেরা তোমাকে হারাতে পারবে না। সব সময় সৎ লোকের জিত হবে, অসৎ লোকের হার নিশ্চিত।